উত্তরবঙ্গে বেড়েই চলেছে অ্যাসিড পোকার আক্রমণের ঘটনা, বাড়ছে আতঙ্ক। এরই মধ্যে হলো বিপত্তি। 10 মাসের শিশুকে কামড়ালো অ্যাসিড পোকা। আতঙ্কে পোকা ধরে নিয়ে হাসপাতালে ছুটলেন শিশুর বাবা মা। এমন ঘটনাই ঘটল রায়গঞ্জে। রায়গঞ্জের টেনহরি গ্রামের বাসিন্দা প্রদীপ দাসের 10 মাসের শিশুকন্যা ঘরেই ছিল। আচমকা শিশুর আর্তচিৎকার শুনে ঘরে ছুটে গিয়ে শিশুর বাবা দেখেন শিশুটির পেটে কামড়ে ধরে আছে পোকাটি। পোকাটিকে দেখেই চিনে ফেলেন সেটি অ্যাসিড পোকা। শিশুর পেট থেকে পোকাটিকে ছাড়াতে গেলে শিশুর মায়ের হাতেও কামড় বসায় সেটি। আক্রান্ত হন শিশুর মাও। এদিকে শিশুর বাবা গিয়ে পোকাটিকে ধরে একটি ছোট্ট প্লাস্টিকের কৌটোয় ভরে ফেলেন। এরপরই কৌটোবন্দি পোকা আর শিশুকে নিয়ে সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিকেলে চলে যান শিশুর বাবা মা। শিশুটির বাবা মা জানিয়েছেন, পোকা ধরে নিয়ে চলে আসছি আজকে সকালে 8টার সময়। গতকালে ফেসবুকে টিভিতে দেখলাম যে একটা অ্যাসিড জাতীয় পোকা বের হয়েছে, যেটা নিয়ে সারা রাজ্যে তুলফাল চলছে। তো যখন মেয়েটা কান্না করতেছিল তা আমি ঘরে ছিলাম, আমার বউ আমাকে ডাকলো যে আসো তো। তা এসে দেখতেছি যে সেই যে পোকাটা নিয়ে মানে তুলফাল চলছে সারা রাজ্যে, সেই পোকাটাই দেখতেছি। তখন ওই পোকাটাকে দিয়ে ফেলে দিয়ে মাটিতে, তারপর ক্যারি ব্যাগ দিয়ে পোকাটাকে ধরলাম। ধরে নিয়ে একটা বোতলে ভরে নিয়ে তারপর ইমার্জেন্সি হসপিটালে চলে আসছি। সাথে সাথে যেখানে কামড় দিয়েছে সাথে সাথে ফুলে গেছে। তারপর ইমার্জেন্সি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তারকে দেখানোর জন্য। শুনলাম পোকাটা খুব খারাপ। পোকাটা দেখালেন? হ্যাঁ, পোকাটা দেখলাম, বললো যে এটা সেই পোকাটাই, যেটা অ্যাসিড জাতীয় পোকাটা, যেটা নিয়ে এখন তুলফাল চলছে সারা রাজ্যে। আমি সরাইতে নিয়ে আমার হাতেও কামড় দিয়ে দিয়েছে। তারপর খুব কান্না করতেছিল, কান্না করতে করতে একদম বমি করে দিল। আর শুনলাম পোকাটা নাকি খুব বিষাক্ত। পরে ভাবলাম যদি ঘাটা হয়ে যায়, কোনো ইনফেকশন হয়ে যায়, পরে হসপিটালে নিয়ে আসলাম ইমার্জেন্সিতে। বললো পোকা ওটা ওই পোকাটাই, কিন্তু আজকে তো শনিবার, ডাক্তার বলছে বাচ্চা ডাক্তার ওরকম আসবে না, বলছে বাইরে স্কিনের ডাক্তার দেখায় নিতে। এখন কি অবস্থা হচ্ছে বাচ্চা? এখন ফোলাটা কমে গেছে, কিন্তু বাচ্চা এখন কান্নাকাটি করতেছে না, ফোলাটা একটু কমে গেছে। এমার্জেন্সিতে চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসকও পোকাটিকে নাইরোবি ফ্লাই বলেই শনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন শিশুর পরিবারের সদস্যরা। তবে রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কিত হবার কোনো কারণ নেই, সাবধানতা জরুরি। এই পোকা কামড়ালে তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। বাচ্চাটাকে দেখেছি, পোকাটাও নিয়ে এসেছিলো, ওটা নাইরোবি ফ্লাই। আমাদের এখানে প্রচুর এসছে হঠাৎ করে, আর নর্থ ইস্ট থেকে শুরু হয়েছে, এখানেও আস্তে আস্তে আসছে। ভয়ের কোনো কারণ নেই। ওর যে সিক্রেশন বা যে বাইটটা হয়, সেই বাইটে অ্যাসিড থাকে, একটু স্ট্রং অ্যাসিড থাকে, যার জন্য এই ইরোশন ফিরোশন হ্যান যে স্কিন প্রবলেমগুলো, অ্যাকিউট স্কিন প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। ভয়ের কিছু নেই, 2 থেকে 3 দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যায়। জ্বরটর কোনো বাচ্চার ক্ষেত্রে জ্বরটর আসতে পারে, বা বড়োদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, হয়তো 2-3টে যদি ফ্লাই একসাথে বাইট হয় আর কি। আদারওয়াইজ ভয়ের কোনো কারণ নেই। এখানে আমরা দেখছি কোনোটাই ভর্তি করার প্রয়োজন হচ্ছে না, ওষুধ দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, একদমই ঠিক হয়ে যাচ্ছে। 2 থেকে 3 দিন, 72 ঘন্টা উড বি এনাফ ফর দিস। ভয়ের কোনো কারণ নেই। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।